আমাদের শরীর প্রধানত দুটো জিনিসের উপরে ভর করে চলে, এক ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল। ইলেকট্রিক্যাল নার্ভাস সিস্টেমের দ্বারা পরিচালিত হয়। কারেন্ট আমাদের নার্ভের মাধ্যমে আসা যাওয়া করে। এই যে হঠাৎ করে শক্ত করলাম, একটা প্রচন্ড শক্তি আমাদের এই মুঠোর মধ্যে ছুটে এলো, এটা পরিচালিত করছে নার্ভ। সেরকম আমরা যখন খুব জোরে দৌড়াই তখন হার্টের রিদিম অনেকটাই বেড়ে যায়, তখন আমাদের সারা শরীরের শক্তি সেই হার্টকে পরিচালিত করতে ছুটে চলে আসে। আবার আমরা যখন খাবার খাই অর্থাৎ লাঞ্চ ডিনার, সেই সময় আমাদের ঘুম ঘুম পায়, কারণ আমাদের শরীরের সমস্ত শক্তি তখন সেই খাবারকে হজম করতে এখানে চলে আসে। ঠিক সেরকমই কেমিক্যালও আমাদের শরীরকে পরিচালিত করে। কেমিক্যাল লাইক এ হরমোন। হরমোন সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এক প্রকার মন্ত্রীর মতো। কে কি করবে, কখন আপনি ঘুম থেকে উঠবেন, কি করবেন, কখন আপনার মুড ভালো থাকছে, মুড খারাপ হচ্ছে, এই সমস্ত কিছু নির্ভর করছে এই হরমোনের উপরে। এই শক্তি আর হরমোন প্রস্তুত করছে সঠিক আহার এবং বিপাকীয় যে পরিকাঠামো আছে, অর্থাৎ হজম শক্তি যত ভালো থাকবে ততই আমাদের শরীরে এই শক্তি এবং হরমোনের ব্যালেন্স ঠিকঠাক থাকবে। কথায় আছে, পেট ভালো যার জগৎ ভালো তার। আমাদের এই গাট সিস্টেম ঠিক রাখতে আজকে আপনাদেরকে দেখাবো একটি সহজ যোগ ব্যায়াম। অলরেডি আমি সেই যোগ ব্যায়ামে বসে আছি, যার নাম বজ্রাসন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি পা ভাঁজ করে বসে আছি। তো নামের মধ্যেই এর মানে লুকিয়ে আছে, বজ্রা অর্থাৎ অটল শক্তি। এই আমাদের শরীরের হজম শক্তিকে দ্বিগুণ হারে বাড়িয়ে তোলে। একমাত্র বজ্রাসনই যা খাওয়া দাওয়া করার পরেই বসা যায়। বিশেষ করে লাঞ্চ এবং ডিনারের পরে যদি কোনো মানুষ 4 থেকে 5 মিনিট অভ্যাস করে, তার হজম শক্তি অনেক বেড়ে যায়। এর ফলে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা কম হয়ে যায়, যা খুব তাড়াতাড়ি আমাদের খাবার ডাইজেস্ট হয়ে যায়। যারা অতিরিক্ত মোটা বা পেটে চর্বি আছে, এই বজ্রাসন যদি অভ্যাস করে, এই চর্বি ধীরে ধীরে কম হতে থাকবে, অর্থাৎ মেটাবোলাইজ অনেকটাই বেড়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কম হয়ে যাবে। যাদের কোমরে ব্যথা, এই যে বজ্রাসনে আমি সোজা হয়ে বসে আছি, এর ফলে কোমরে যদি আংশিক ব্যথা থাকে সেটাও কম হতে থাকবে। এই বজ্রাসন করলে মন শান্ত হবে, স্ট্রেস, অ্যাংজাইটি অনেকটাই কম হবে, শ্বাস প্রশ্বাসের মান উন্নতি করবে, এছাড়াও মনের একাগ্রতা ও আত্মশক্তি বেড়ে যাবে। এই বজ্রাসন কারা করবে না? যাদের অনেক দিন ধরে হাঁটু ব্যথা অর্থাৎ অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে, হাঁটু ঠিকঠাক ভাঁজই হয় না, তো তারা কোনোভাবেই এই আসনে বসতে পারবে না। যাদের গড়ালি ব্যথা আছে তাদের ক্ষেত্রেও পসিবল না। কিন্তু যাদের অল্প হাঁটু ব্যথা আছে তারা যদি এই আসন অভ্যাস করে খুব দারুণভাবে রেজাল্ট পাবে। অর্থাৎ যেহেতু আমাদের হাঁটুটা সম্পূর্ণভাবে স্ট্রেচ হচ্ছে, এর ফলে হাঁটুর মধ্যে ব্লাড সার্কুলেশন অনেকটাই বেড়ে যাবে। তো হাঁটু যদি ব্লাড সার্কুলেশন বাড়ে, তো অস্টিওআর্থারাইটিস এর মতো ভয় আপনার কেটে যাবে। তো যারা ইয়াং আছে তারা যদি প্রতিদিন অভ্যাস করে এই বজ্রাসন, তাহলে তাদের হাঁটুর সমস্যা ইন ফিউচারে হবেই না। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো যারা এখনো পর্যন্ত আমার ওয়েলনেস গ্রুপে জয়েন করেননি, তো এটি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে আরো ডিটেলস আলোচনা করা হয় কিভাবে আপনারা সঠিক খাবার খাবেন এবং কঠিন রোগও খাওয়া দাওয়া আর ব্যায়ামের মাধ্যমে কিভাবে সারিয়ে তুলবেন। তো সর্বশেষ বলবো, বজ্রাসন কোনো আসন নয়, এটি আমাদের শরীর, মন ও আত্মশক্তি জাগরণের পথ। ধন্যবাদ।